মার্কেটে এসে গেছে নতুন এক নেকি, সারাদিন খায় শুধু অকর্মার ঢেঁকি। মাংসকে মাংকো বলে, ভাতকে বলে ভাতু, ওর মুখে ঢেলে দে শুকনো একটু ছাতু। বাবাইয়ের চাই শুধু মাংকো দিয়ে ভাত, এক্সারসাইজ করতে গিয়ে বাবাই কুপোকাত। শাড়ির সাথে পড়েছে বাবাই সোনার একটা চোকার, কিউট সাজতে গিয়ে বাবাই হয়ে গেল জোকার। So welcome back to my channel, I'm using Ri. তো আজকে আমি কথা বলবো এমন এক বিশ্ব নেকিকে নিয়ে যে সারাক্ষণ শুধু খাই খাই করে। কালকে না তুমি ভাত খেতে পারবে না, মা আলু ভাজা করছে তোমার জন্য, তুমি আলু ভাজা খেতে জানো না, খালি খাওয়া খাওয়া আর খাওয়া। তুমি ভাত খেতে পারবে না। সারাক্ষণই তো খেয়ে যাচ্ছ, কোনো কিছুই তো আর বাকি নেই। এবার শুধু আমাদের মাথাটাই বাকি আছে, পারলে ওটাও খেয়ে নাও। খাবে না না দেবো নাকি এখন, শুধু খাই আর খাই। না দেবো নাকি এখন। তুমি কোনটা খাবে না সেটা আগে বলো, হাতের সামনে যা পাচ্ছ সবই তো গপ গপ করে গিলে নিচ্ছ। সেই নাচ করো। ওলে বাবালে, 5 বছরের শিশুটা মাংস উচ্চারণ করতে পারে না, মাংকো বলছে মাংকো। একই এটা কি হলো? কথা বলার সময় মুখ থেকে বুলি ফোটে না, বাচ্চাদের মতো আচরণ করে, কিন্তু খাওয়ার সময় এত ভাত কি করে খাচ্ছে ভাই? কোনো বাচ্চার পক্ষে এত ভাত কি করে খাওয়া সম্ভব ভাই? এ তো দেখছি বাচ্চা নয়, আস্ত একটা চৌবাচ্চা। রাক্ষস। নরমাল ভাবে কথা বলতে গেলেই ওনার গায়ে জ্বর এসে যায়, কিন্তু খাওয়ার সময় আর জ্বর আসে না। খাবার সময় এতগুলো করে ভাত গিলছে, তখন জ্বর আসে না। একে দেখে জাস্ট একটাই কথা বুঝলাম, কথা বলার সময় বাচ্চা হয়ে যায় আর খাওয়ার সময় রূপ বদলে রাক্ষস হয়ে যায়। গাম গাম করছে আবার, বসো। এ কোনো সাধারণ নেকি নয়লা, এ হলো গোগ্রাসে গেলা নেকি, এর গেলার ক্ষমতা সাংঘাতিক। এটা এমন একটা যুগ পড়েছে যেখানে বাচ্চারা বড়দের মতো শাঁখা সিঁদুর পরে বড়দের মতো আচরণ করে ভিডিও বানাচ্ছে, আর দামড়িগুলো কচি বাচ্চা সেজে ন্যাকা ন্যাকা ভিডিও বানাচ্ছে। ভাই এই নেকিশ্বরীটাকে কেউ একটু বোঝা ভাই, এই সমস্ত ন্যাকামি করে মোটেই ওকে কিউট লাগছে না, দেখে মনে হচ্ছে একটা আদ্দামড়ি মেয়ে জোকার সেজেছে। ভাই একে কেউ সার্কাসে দিয়াই ভাই, একে আর নেওয়া যাচ্ছে না। আর কত সইবো মা। এগ রোল খেয়েছি, পাও ভাজি খেয়েছি, মোমো খেয়েছি। মার খেয়েছো কোনোদিন? খাওনি না, ওই জন্যই তোমার ন্যাকামিটা দিন দিন বেড়ে চলেছে। তুই রে সত্যি কি করছো এখানে? এক্সারসাইজ ব্যায়াম করছো কি? ওরে বাবা, আলাদাই ওয়ার্কআউট হচ্ছে তো। এক গাদা চাউ, মোমো, এগ রোল, বার্গার খেয়ে উনি এখন ওয়ার্কআউট করছে। বাহ, আলাদাই চলছে ওয়ার্কআউট। বাহ, খুব ভালো। এক গাদা চকলেট আর জাঙ্ক ফুড খেয়ে ওয়ার্কআউটের নাটকটা বেশ ভালোই চলছে। ওর পেটের মধ্যে থাকা বার্গার গুলো ভাবছে কর কর ওয়ার্কআউট কর, সেই তো কিছুক্ষণ পর পটি হয়ে বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে তোকে চর্বিগুলো গিফট করে যাব, আর এটাই হলো তোর দুর্গাপূজার গিফট। ঠিক আছে, দেখে নেবে। ওই দেখাবো, আমি যখন বলেছি তো পাতলা হবে। পাতলা হবে খুব ভালো কথা, ডেডিকেশন দেখে সত্যিই খুব ভালো লাগছে, বাট পাতলা হওয়ার নাম করে তুমি এগুলো কি খাচ্ছ? তোমার চেহারা পাতলা হবে কিনা জানি না, তবে এগুলো খাওয়ার পর তোমার পাতলা হাগা হয়ে যাবে সেটার গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, দেখে নেবে। ওই দেখাবো, আমি যখন বলেছি তো পাতলা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলে তো পাতলা হয়েই যাবে। আর একটু মোমো খেয়ে নাও, টেস্টি টেস্টি মোমো। আর একটু বার্গার খেয়ে নাও, মানে ওতে বেশি মজা লাগে। আর বিরিয়ানিটা কেন বাদ যায়, ওটাও খেয়ে নাও। আরে একবার করে গোগ্রাসে গিলছে আর একবার করে ওয়ার্কআউটের নাটক করছে, ভাই আলাদাই নাটক চলছে। চুপচাপ এখানে বসে আছে, মেয়েটা পরোটা খাবে এখন। হ্যাঁ, এটা কোন অ্যাঙ্গেল থেকে পরোটা ভাই? এটা যদি পরোটা হয় তাহলে এগুলোকে কি বলা হবে? লুচি? এই যে দেখো গাইস, মা ঘুগনি আর ইয়ে বানাচ্ছে, পরোটা। কাকিমার মুখটা জাস্ট দেখো, বেচারা কাকিমা ক্লান্ত হয়ে গেছে এর এই ন্যাকামি দেখে দেখে। কাকিমা হয়তো ভেবেছিল তার বৌমা ন্যাকা ন্যাকা করে বাচ্চাদের মতো কথা বলছে মানে তার খাবারের পরিমাণও বাচ্চাদের মতো হবে, কিন্তু এই মেয়ে যে এরকম হাঙরের মতো খেতে পারে সেটা কল্পনাও করতে পারেনি। তুমি সত্যি কথা বলছো, তুমি খাবে না কিছু? না। একই রে ভাই, নেকি বাবাই খাবো না বলছে, যে সারাক্ষণ মুখ চালিয়ে যায় সে খাবো না বলছে, কেসটা কি ভাই? কি করবো বলো, ডাইট করছি।
ডায়েট? কিন্তু ডায়েট করার নাম করে তুমি এগুলো কি খাচ্ছ নেকিশ্বরী? কেমন লাগছে বার্গারটা বলো? দারুন। এই তোমার ডায়েট হচ্ছে? বার্গার খেয়ে ডায়েট হচ্ছে? ন্যাকামি করার আর জায়গা পাও না তুমি। বাবাই কেমন লাগছে বার্গারটা বলো? দারুন। বাবাই পরোটা খাচ্ছ? বাবাই আবারও এক গামলি তরকারি নিয়ে বসে পড়েছে। ভাই এরকম সাইজের গামলিতে 2-3 জনের তরকারি একসাথে থাকে, আর এই বাবাই তো একাই পুরো গামলি নিয়ে বসে পড়েছে। পরোটা আমার যে লাগে না। তোমার কোন জিনিসটা ভালো লাগে না সেটা একটু বলবে গো নেকিশ্বরী? হাতের সামনে যা পাচ্ছ তাই তো খেয়ে নিচ্ছ। বাবাই কে যাবাই? নেকু বাবাইয়ের মনে হয় হাগু হয়নি, তাই জন্য মুখটা এরকম করে দাঁড়িয়ে আছে। পরোটা খাবে? বিরিয়ানি খাবে? মাংস ভাত খাবে? আরে ভাই কত খাবে, সারাক্ষণ শুধু খাই খাই করছে। এই বিকেলবেলা কি খাবো? এক বস্তা কুকুরের গু খাও, দেখবে সমস্ত ন্যাকামি চলে গেছে। ঘুমো পাচ্ছে। কি পাচ্ছে? ঘুমো পাচ্ছে। ন্যাকামির একটা লিমিট হয় ভাই। ঘুমকে ঘুমু বলছে, এটা শুনে তো আমারই ঘুম উড়ে যাচ্ছে। বাবাই হ্যাঁ, কোথায় বেরিয়েছো তুমি? একটু ঘুরে ঘুরে হ্যাঁ সেটা। ওলে বাবা, ঘুলু ঘুলু করতে যাবে, তা ঘুলু ঘুলু করতে যাওয়ার সময় একটু হাগিসটাও পড়ে যেও। ঘুরে ঘুরে হ্যাঁ সেটা। আর ঘুলু ঘুলু করতে যাওয়ার আগে একটু সেরেলাকটা খেয়ে যেও, কেমন? গাড়ি নিয়ে বেরিয়েছি। তুমি গালি নিয়ে বেরিয়েছো? তাহলে এক কাজ করো, তুমি এই গালি করেই অন্য দেশে পালিয়ে যাও। তোমার এই ন্যাকামিগুলো আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। কি হয় না বিরিয়ানি? বিরিয়ানিটা আবার কি ভাই? ইটস বিরিয়ানি। বিরিয়ানি নামটা ঠিক করে উচ্চারণ করতে পারছে না, এদিকে বিরিয়ানি ঘত ঘত করে খেয়ে যাচ্ছে। কিছু কইবার লাগবো না। তাড়াতাড়ি খাও, বাসে বার্গার নিয়ে বার্গারটা আবার কি ভাই? হাউমাউ করে বার্গার খেয়ে নিচ্ছে, আর এদিকে বার্গারটা উচ্চারণ করতে পারছে না। ইয়ার কি হচ্ছে? তাড়াতাড়ি খাও, বাসে বার্গার নিয়ে চুপ, একদম চুপ। ভাই হঠাৎ করে কি হলো আবার? কারেন্ট শক লেগেছে নাকি? দেখে তো মনে হচ্ছে পেটের কৃমিগুলো মাথায় উঠে গেছে, তাই এরকম আওয়াজ বের করছে। ডেলি কি খেতে হয়? না ঠিক আছে। ভালো কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। এটা কি হলো ভাই? এ তো দেখছি স্পষ্ট উচ্চারণ করতে পারে। দিব্যি এখানে বিরিয়ানি স্পষ্ট উচ্চারণ করলো। ঠিক আছে। ভালো কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। এই তো দিব্যি বিরিয়ানি বললে, এখন তাহলে তুমি বিরিয়ানি বিরিয়ানি করে নাটক করছো? বিরিয়ানি ধুর নেকিশ্বরী, এতদিন ধরে বোকা বানালো মানুষকে। জাস্ট সবকিছু উচ্চারণ করতে পারে, তবু ইচ্ছে করে এই সমস্ত ন্যাকামিগুলো করেছে। বিরিয়ানি একই রে ভাই, এটা এর কোন রূপ দেখছি? যে মেয়ে গলা থেকে আওয়াজ বের করে না, নেকি নেকি গলায় কথা বলে বাচ্চাদের মতো করে, সে এরকম আওয়াজ কি করে বের করছে? বাবা, চেঁচানোর বেলা তো বেশ ষাঁড়ের মতো আওয়াজ বের করতে পারো, তাহলে ঢং করে নেকি নেকি গলায় কেন কথা বলো? হঠাৎ করে বৃষ্টি পড়ছে। নেকিশ্বরী কোথাকার, ইচ্ছে করে ন্যাকামিগুলো করে বেড়াচ্ছে। আজকেই বলছিলাম ক্যামেরা সাক্ষী আছে। ক্যামেরা সত্যি সাক্ষী আছে। এই রকম ভয়ঙ্কর মারমুখী রূপ থেকে কিভাবে নেকি নেকি গলায় কথা বলছো, সবকিছুর সাক্ষী তোমার এই ক্যামেরা। অ্যালোভেরা জেল ইউজ করব। আমি কি ঠিক শুনলাম? এ তো দেখছি স্পষ্টভাবে অ্যালোভেরা জেল উচ্চারণ করলো, কিন্তু অন্য সময় ন্যাকামি করে অ্যালোভেরা জেলটাকে বলবে অ্যালোভেরা জেল। ন্যাকা। এই দেখো। এখন তুমি যতই ন্যাকামি করো, তোমার আসল রূপ ধরা পড়ে গেছে। এবার তোর আসল চেহারাটা দেখতে পাচ্ছি। তো গাইজ, এর পুরোনো ভিডিওগুলো দেখে আমি জাস্ট একটাই কথা বুঝলাম, দিব্যি নর্মাল ভাবে কথা বলতে পারে, তবু ইচ্ছে করে বাচ্চাদের ভয়েসে কথা বলার নাটক করছে। ভালো লাগছে, গাড়ি নিয়ে বেরিয়েছি। ও মাই গড, নাটক করছিস আমার সঙ্গে? এই নাটকগুলো আর নেওয়া যাচ্ছে না, এই ন্যাকামিগুলো এবার বন্ধ করো। ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা ডিঙ্গা চিকা। আর পারছি না আমি। এর এই ন্যাকামিগুলো দেখার পর তোমরা বিরক্ত হয়ে গেছো জানি, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।